আসসালামু আলাইকুম। আজকে আমি সিমের বিচি দিয়ে রুই মাছ রান্না করব। চলুন তাহলে আমরা দেখে নেই আমাদের আজকের রেসিপি। আমি প্রথমে ২ টুকরা রুই মাছ নিয়েছি। এর মধ্যে হলুদ, লবণ আর লাল মরিচের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। আমি এই ২ টুকরা মাছ প্রথমে ভেজে নিব। আমি সিমের বিচিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। প্রয়োজন মতো রান্নার তেল দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আ মেখে রাখা ২ টুকরা মাছ। এই তো আমি মাছটা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি ১ কাপ পরিমাণে। পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। রসুনের যে কাঁচা ভাব আছে সেটা দূর করার জন্য। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। এখন আমি একে একে সব গুঁড়া মশলা দিয়ে দিব। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সিমের বিচি। সিমের বিচি দিয়ে সিমের বিচির সাথে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সিমের বিচি সিদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে পানি দিয়ে দিয়েছি। পানিটা শুকিয়ে এসেছে। এখন আবার নেড়েচেড়ে এর মধ্যে আবার পানি দিয়ে দিব। এই তো আমি পানি দিয়ে দিলাম। পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো বলক চলে এসেছে। এখন আমি মাছ ২ টুকরা দিয়ে দিলাম। সিমের বিচি দিয়ে রুই মাছ প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি। দর্শকবৃন্দ, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হয়ে গেল আমার সিমের বিচি দিয়ে রুই মাছ রান্না। আল্লাহ হাফেজ।